দেওয়ার জন্য বিশেষভাবে বিশ্বের প্রসিদ্ধ কুম্পুর গ্র্যান্ড মাস্টারকে ডেকেছি। আজ উনি নিজের শিল্পকলা আপনাদেরকে দেখানোর জন্য আসছেন। আর যদি আপনারা চান তাহলে ওনারা এখানে নিজেদের ক্লাসে শুরু করবেন। আমরা সবাই কুম্ফু দিয়ে নিজেদের সুরক্ষা করা নিজেরাই শিখে নেব। তারপর আমাদের চিংগাম স্যারের কোনো প্রয়োজন নেই। এইভাবে তো আমার চাকরি চলে যাবে। সবাই যদি কুম্ফু শিখে নেয় তাহলে আমাদের চুরির ধান্দা চৌপট হয়ে যাবে। মোটু চলো জন আর ওর চামচাদের দিয়ে ডেমনস্ট্রেশন করাই, মজাও আসবে আর ওরা একটু শিক্ষাও পেয়ে যাবে। দেখো আমি কি করি। আরে এই মেয়েটি আমাদের কুম্ফু শেখাবে। আরে এর সঙ্গে তো আমাদের জনের নাম্বার 1 একাই জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 1 অ্যাটাক। আরে এটাতে তো আমার বতি দিতে যাবে। আরে এর সঙ্গে তোমার বস লড়াই করবে না। লড়াই তো সমানে সমানে হয় না। এর সাথে তো তুমি জিতে যাবে নাম্বার 2। তাই তো জন। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 2 অ্যাটাক। ঠিক আছে। ইনি হলেন আমাদের গ্র্যান্ড মাস্টার। জন কোনো গ্র্যান্ড মাস্টার থেকে কিছু কম নয়, তাই তো জন। আরে কেন মার খাওয়াচ্ছ আমাকে? জন ও একটা ছোট বাচ্চা, তুমি যদি ওকে ভয় পেয়ে যাও তাহলে ফুরফুরি নগরে তোমাকে কেউ ভয় পাবে না। হ্যাঁ বস, সবাই আমাদের মেরে মেরে তাড়িয়ে দেবে, আমাদের কেউ ভয় পাবে না। গুলি মেরে দেবো। Very good, very good, very good. আমি হলাম জন, আমি হলাম জন, আর জন হয়ে যাবে ডন। আজ এদের বলতেই হবে কে হারলো আর জিতলো কোন জন। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর ঘুম পাড়ানোর পাউডার এর মধ্যে দাও। যদি কুম্ভু মাস্টারকে পাওয়া না যায় তাহলে আমার চাকরি চলে যাবে। মোটু পাতলু খোঁজ করো, কেউ ওনাকে কিডন্যাপ করেছে। জনের উপরও সন্দেহ করতে পারছি না, কারণ কালকের মার খাওয়ার পর কুম্ফু মাস্টারকে কিডন্যাপ করার কথাও ভাবতেও পারবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। ওরে বাবা, এখনই কুম্ফু মাস্টার আপনাদেরকে কুম্ফু ট্রেনিং দেবে। পাতলু, তুমি এখন থেকেই আমাকে ভিখারি কেন সাজিয়ে দিলে? ওই কুম্ফু মাস্টার পাওয়া না গেলে আমার চাকরি চলে যাবে আর আমাকে এই কাজই করতে হবে। চিংগাম স্যার যেই ওনাদের কিডন্যাপ করেছে, ও যখন খবর পাবে যে কুম্ফু মাস্টার ট্রেনিং দিচ্ছে, তখন ও অবশ্যই দেখতে আসবে যে এটা আবার কোন টিচার, আর ফিরে গিয়ে নিজের কিডন্যাপ করা লোকেদের জিজ্ঞাসা করবে। ব্যাস, শুধু আপনি নজর রাখবেন আর আমরা ওদের পিছু নিয়ে ওদের ডেন অব্দি পৌঁছে যাব। ওই আপনাদের মধ্যে কেউ এসে অ্যাটাক তো করো। মোটু মানে মোটাওয়ালা গ্র্যান্ড মাস্টার আপনাদের ডিফেন্স করা শেখাবেন। বক্সার মশাই আপনি এসে অ্যাটাক করুন। আরে না না, বক্সারকে কেন কষ্ট দিচ্ছ? অন্য কেউ এসো। আপনি আপনি মাস্টার স্যার, আমি
আগে অ্যাটাক করবো? আমি দেখতে চাই যে আমার বক্সিং বেশি ভালো না আপনাদের কুংফু। দেখো, এটা হলো কুংফু ওয়ার্ল্ড ডিফেন্স। আমি একটা দেওয়ালের পেছনে লুকিয়ে গেছি আর তোমাকে আমার উপরে অ্যাটাক করতে হবে। আরে আমাকে বক্সারের হাতে কেন মার খাওয়াচ্ছ? আরে একটা বিপদের দিনে বন্ধুই বন্ধুর কাজে আসে। তাহলে বক্সার, আমি একটা দেওয়ালের পেছনে আছি, বলো এবার আমার উপর কিভাবে অ্যাটাক করবে? হ্যাঁ, ও স্যার, আমি এই দেওয়ালকে সরিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও, আরে নাও, এই নাও, বক্সে নাও, এই নাও। এই নতুন কুম্ফু মাস্টার আবার কোথা থেকে চলে এলো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে অ্যাটাক ডিফেন্সের খেলা। দেখলে, আমার বক্সিং আপনার কুম্ফু থেকে বেশি ভালো। আমরা এখন শুধু দুটো জিনিস শেখালাম। এক, ডিফেন্স, আপনি আমাকে একবারও হিট করতে পারেননি। দ্বিতীয়ত, মজবুত, একজন ফাইটারের শরীর মার খাওয়ার জন্য পাথরের মতো শক্ত হওয়া দরকার। দেখুন, এই গ্র্যান্ড মাস্টার আপনার এতগুলো পাঞ্চ খাওয়ার পরেও আগের মতো দাঁড়িয়ে আছেন। আপনারা দাঁড়ান, আমরা নেক্সট ডেমনস্ট্রেশনের জন্য রেডি হয়ে এখনই আসছি। আরে এত মার তো সারা জীবনে কখনো খাইনি। পাতলু, তোমার এই চাইনিজ মাস্টার সাজার আইডিয়া একদম ফ্লপ যে। মোটু সরি, আরে আমি কি জানতাম যে এত বেশি মারবে। চলো বাইরে চলো, লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে। এর পরের বার আমি ডিফেন্স করা শেখাবো আর তুমি শরীরের শক্তির ডেমনস্ট্রেশন দিও। এই, এবার তুমি অ্যাটাক করো, এসো। আরে এই লোকটিকে কি সিলেক্ট করতে হলো? আরে আমি কিভাবে জানবো যে লেখে হবে? ব্যথা সহ্য করো, চিৎকার করবে না, নাহলে খুব অসম্মান হয়ে যাবে। আপনারা দেখলেন আমাদের শরীরটা কত শক্ত। এত লাঠি খাওয়ার পরও আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি। এখন ফিরে আসছি নেক্সট ট্রেনিং মুভ শেখাতে। আরে চুপ করো, বাইরের লোকেরা সব শুনছে। যদি তোমাকে এতগুলো লাঠি খেতে হতো তাহলে দেখতাম তুমি কিভাবে চুপ করে থাকতে। চলো গিয়ে নিজেদের কুম্ফু মাস্টারদের জিজ্ঞেস করি যে এরা কারা। আরে মা, ওই জঙ্গা ডন পেরে যাচ্ছে। চলো পিছু করো। মাস্টার মশাই, কোথায় যাচ্ছ? ক্লাস শেষ হয়ে গেছে নাকি? আরে শরীরকে মজবুত করার জন্য দৌড়ানোর খুবই প্রয়োজন আর আমরা এখন দৌড়াতে যাচ্ছি। চলো সবাই, আমরাও মাস্টার মশাইয়ের সাথে গিয়ে দৌড়াই। চলো চলো। ওই দুজন কুম্ফু মাস্টার্স কারা? শিগগিরই বলো, ওরা কোথা থেকে এসেছে? নাহলে টাইগার পালোয়ান তোমাদের সেবা করা শুরু করে দেবে। আমরা বলছি যে ওরা কারা? মোটে পাতলু, তোমরা তোমরা কুম্ফু মাস্টার্স কেন সেজেছ? যাতে আমরা এটা খোঁজ করতে পারি যে আসল কুংফু মাস্টারদের কিডন্যাপ কে করেছে আর কোথায় রেখেছে। The name is Chingam, Inspector Chingam, और चिंगमेर खप्पर থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। I am, you are under arrest. মাগো বাবা গো, মাসি গো। ডনকে ধরা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার।
আমার ঠাকুর দাদা এই সময়ের জন্য আমাকে কি শিখিয়েছিল মনে পড়েছে। আমার দাদু শিখিয়েছিল যে শত্রুদের উপর লাঠি কিভাবে চালাতে হয়। না ধেলা না দামড়ি না গড়ি না ধেলা না দামড়ি না গড়ি মোটু আর পতলু কি জড়ি মোটু আর পতলু কি জড়ি মোটু আর পতলু কি জড়ি। সরি স্যার, আমাদের এখানে এসে আপনাদের অনেক কষ্ট হলো। আমাদের কোনো কষ্ট হয়নি, আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি। এরা সবাই আমাদের বাঁচানোর জন্য আমাদের সাহায্য করেছিল, এটা দেখে আমাদের খুব খুশি হলো। মোটু পাতলু, তোমরা খুব বাহাদুর। যেখানে তোমাদের মতো মানুষেরা আছে সেখানে কারোর কুংফু ক্যারাটের কোনো দরকারই নেই। আরে মোটু পাতলু ফুরফুরে নগরের নাম খারাপ হওয়ার থেকে বাঁচাইছে। আরে মোটু পাতলু